ভাবো যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে সমুদ্রে ঘুরতে যাচ্ছ, আর হঠাৎ করে এক অদ্ভুত ঝড়ের কবলে পড়ে তোমাদের বোট উল্টে গেল। কোনোভাবে তোমার বেঁচেতে গেলে আর অপেক্ষা করতে শুরু করলে এই ভেবে যে কেউ তোমাদের বাঁচাতে আসবে। আর ঠিক তখনই একটা বড় জাহাজ তোমাদের দিকে আসতে দেখে সাহায্যের আশায় তোমরা সেটাতে উঠে পড়লে। উঠে দেখলে এক অদ্ভুত ব্যাপার, জাহাজে ফ্রেশ খাবার রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু পুরো জাহাজ ফাঁকা। জাহাজে একটা মানুষও নেই, এমনকি ক্যাপ্টেন পর্যন্ত নেই। তাহলে এতক্ষণ জাহাজটিকে জ্বালাচ্ছিল। তোমরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে এই ভেবে যে কারো দেখা পাবে, কিন্তু দেখলে জাহাজের একটি রুমে রক্ত দিয়ে কিছু একটা লেখা রয়েছে। আর হঠাৎ দেখলে এবার জাহাজের খাবারগুলো একদম নষ্ট, পচে গেছে, যেটা কিছুক্ষণ আগেও ফ্রেশ ছিল। এখন দেখে মনে হচ্ছে যেন জাহাজটা অনেকদিন থেকেই পরিত্যক্ত, কেউ নেই সেখানে। আর এরপর তোমার সব বন্ধুরা একে একে মারা যেতে শুরু করলো। এখন এই অদ্ভুত জাহাজে মাঝ সমুদ্রে তুমি একদম একা। কি হচ্ছে জাহাজে তুমি কিছুই বুঝতে পারছো না। হ্যালো বন্ধুরা, এইরকমই অদ্ভুত আর চমৎকার ঘটনা নিয়ে শুরু আজকের আমাদের মুভি ট্রায়াঙ্গল। জেস একজন সিঙ্গেল মা তার অটিস্টিক ছেলে টমিকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছিল যে ভাবো এই সব কিছু একটা স্বপ্ন, কিছুই সত্যি নয়, ভয় পেও না, সব ঠিক করে দেবো আমি, সব কিছু ঠিক হয়ে যাবে। সেদিন সকালটা খুব স্বাভাবিক মনে হলেও জেসের আচরণে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। কলিং বেলের আওয়াজ শুনে বাইরে এসেও সে কাউকে দেখতে পেল না। তার অস্থিরতা বেড়ে যাচ্ছিল। পরে মুহূর্তে দেখা যায় জেস তার বন্ধুদের সাথে ট্রায়াঙ্গেল নামের একটি বোটে করে এক সমুদ্র ভ্রমণে যাচ্ছে। জেসের সঙ্গে রয়েছে গ্রেগ, যে জেসকে পছন্দ করত। এই গ্রেগের আমন্ত্রণেই জেস এখানে এসেছিল। আর ছিল গ্রেগের বেস্ট ফ্রেন্ড ডাউনি, তার ওয়াইফ স্যালির বান্ধবী হেইদার, আর ভিক্টর, যে গ্রেগের সাথে এটে কাজ করত। তাদের যাত্রা শুরু হলে বোঝা যায় স্যালি জেসকে খুব একটা পছন্দ করে না, কারণ সে চাইতো হেইদারের সাথে গ্রেগের প্রেম হোক। এদিকে ভিক্টরও গ্রেগকে বলছিল তার জেসকে কেমন যেন অদ্ভুত লাগছে, কারণ বোটে ওঠার আগে সে যখন জেসকে তার ছেলের কথা জিজ্ঞেস করেছিল, জেস এমন ভাব করছিল যেন সে জানেই না তার ছেলে কোথায়। আর কিছুক্ষণ থেমে থেকে সে উত্তর দিয়েছিল যে তার ছেলে স্কুলে রয়েছে, কিন্তু সেদিন ছিল শনিবার, হিসেব মতো স্কুল বন্ধ থাকার কথা। জেস ট্রায়াঙ্গেল বোটে ওঠার সময় গ্রেগের কাছে ক্ষমা চেয়েছিল। জেসকে সত্যি একটু অস্থির দেখাচ্ছিল সেদিন। জেস এটি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখে সে সমুদ্র কিনারায় একা পড়ে রয়েছে। এরপর যখন সে ঘুম থেকে ওঠে তখন গ্রেগ তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। জেস বলে ঘুম থেকে ওঠার পর তার এবার কিছুটা ফ্রেশ লাগছে। সে বলে আসলে সে যখনই তার ছেলের থেকে দূরে থাকে তার গিল্টি ফিল হয়। তার মনে হয় তার ছেলেকে এক মুহূর্তের জন্য একা ছাড়া উচিত নয়। হঠাৎ সমুদ্রের হাওয়া থেমে যায়। তারা কিছুটা অবাক হয়ে যায়। জেস বাড়ি ফেরার জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ফিরতে না পারলে টমির কি হবে। কিন্তু ঠিক এই সময় সমুদ্রে হঠাৎ অদ্ভুতভাবে ঝড় শুরু হয়ে যায়। তারা মাঝ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে যায়। কোস্টগার্ডের সঙ্গে রেডিওতে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে সে অন্য একটু ডিস্ট্রেস কল রিসিভ করে, যেখানে একটি মেয়ে বারবার বলছিল সবাই মরে গেছে, সে সবাইকে মেরে ফেলেছে আর সে আমাকেও মেরে ফেলবে। কিন্তু ঝড়ের কারণে গ্রেগ মেয়েটির সাথে আর যোগাযোগ করতে পারে না। এরই মধ্যে ঝড় অনেক জোরে শুরু হয়ে যায়, উল্টে যায়। তারা সবাই সমুদ্রে জলে পড়ে যায়। লাইফ জ্যাকেট পরে থাকার কারণে তারা প্রাণে তো বেঁচে যায়, কিন্তু এই সমুদ্রের মাঝে একা পড়ে থাকে। ঝড় থেমে যাওয়ার পর তারা উল্টে যাওয়া বোটের ওপর এসে আশ্রয় নেয়। সবাই বোটে উঠলেও হেইদারকে কেউ কোথাও খুঁজে পায় না। বোটের ওপর বসে তারা সবাই সাহায্যের অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের দিকে একটি বড় জাহাজ এগিয়ে আসছে। তারা সবাই মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। মাঝ সমুদ্র থেকে বাঁচার এটাই একটা আশা তাদের কাছে। তখন তারা জাহাজে একজন মানুষকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখতে পেয়ে স্বস্তি বোধ করে। তারা অ্যাডোলাস নামের ওই বড় অচেনা জাহাজটিতে উঠে পড়ে। ক্যাপ্টেনের সাথে কথা বলে তাদের বাড়ি পৌঁছে দেবার এবং হেইদারকে খোঁজার ব্যবস্থা করবে বলে ঠিক করলেও জাহাজে তারা কাউকে দেখতে পায় না। জাহাজটি পুরো ফাঁকা। জাহাজে অনেক খাবার আর সব জিনিস একদম ঠিকঠাক থাকলেও পুরো জাহাজে একটা মানুষও ছিল না। তারা সেখানে অ্যাডোলাস জাহাজের পুরনো একটা ছবি দেখতে পায়।
সেখানে লেখা ছিল অ্যাডোলাস একজন গ্রিক গড ছিল। সে ছিল ঝড়ের দেবতা আর সিসেফারের বাবা, যে মৃত্যুকে ধোঁকা দিয়েছিল। এদিকে জেসের এই জাহাজ ওঠার পর থেকেই কেমন জানি তেজাবু হতে শুরু করে। মানে তার মনে হতে থাকে এই জাহাজে সে এর আগেও এসেছে, সে সব কিছুই চেনে। আর এরপর সে সেখানে তার চাবির গোছাটি পায়, যেটা সে ট্রায়াঙ্গেল বোটে হারিয়ে ফেলেছিল। এটা থেকে স্যালির ধারণা হয় যে হেইদারও হয়তো এই জাহাজে উঠেছে, আর তার কাছেই হয়তো জেসির চাবিটি ছিল। তাদের এ সব কিছুই অদ্ভুত লাগে। এই সময় জেস জাহাজে কাউকে একটা দেখতে পেলে ভিক্টর সেই অচেনা মানুষটির পিছু করতে শুরু করে। অন্যদিকে জেস আর গ্রেগ ঘুরতে ঘুরতে 237 নম্বর রুমে চলে আসে। সেখানে আয়নার ওপর রক্ত দিয়ে লেখা ছিল গো টু থিয়েটার। জেসের মনে হয় এখানে কোনো প্রবলেম রয়েছে, তাই সে জাহাজ থেকে নেমে যাবার সিদ্ধান্ত নিলে গ্রেগ এই সিদ্ধান্ত মেনে নেয় না। তার মনে হয় জেস একটু বেশি দুশ্চিন্তা করছে। কোনো জাহাজ তো আর একা একা সমুদ্র ঘুরে বেড়াতে পারে না, নিশ্চয়ই জাহাজের লোকেরা তাদের সঙ্গে মজা করছে। এই নিয়ে তাদের মতবিরোধ হলে তারা আলাদা পথে যেতে শুরু করে। জেস হল রুমে স্যালি আর ডাউনের উদ্দেশ্যে ফিরে আসলেও সে তাদের কাউকে সেখানে দেখতে পায় না। ঠিক তখনই ভিক্টর সেখানে আহত অবস্থায় আসে। জেস তাকে বাঁচাতে ছুটে গেলে ভিক্টর উল্টে তাকে অ্যাটাক করে। জেস নিজেকে বাঁচাতে ভিক্টরের মাথার ক্ষত চেপে ধরলে ভিক্টর তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায়। এরপর সে একটা বিকট গুলির আওয়াজ শুনতে পায়। সেটা ফলো করে সে থিয়েটারে পৌঁছলে সে সেখানে গ্রেগকেও মৃত অবস্থায় দেখতে পায়। আর স্যালি জেসকেই গ্রেগের মৃত্যুর জন্য দোষী বলে, কারণ গ্রেগ মারা যাবার আগে বলে গেছে যে জেসি তাকে গুলি করেছিল। আর স্যালি এটাও বলে যে জেসি তাকে এবং ডাউনিকে থিয়েটারে আসতে বলেছিল। জেসি তাদের বোঝানোর চেষ্টা করছিল যে সে না তো গ্রেগকে গুলি করেছে আর না তো তাদের থিয়েটারে আসতে বলেছে। এরই মধ্যে উপর থেকে মুখোশ পরা একজন গুলি চালাতে শুরু করে। একে একে স্যালি আর ডাউনি দুজনেই মারা যায়। জেস পালিয়ে জাহাজের ডেকে এসে পৌঁছলে তার মুখোশধারী মানুষের সঙ্গে ফাইট হয়। একসময় জেস ওই খুনিকে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। পড়ে যাবার আগে খুনিটি জেসকে বলে যে তোমাকে ওদের সবাইকে মেরে ফেলতে হবে, সবাইকে, এটাই বাড়ি ফেরার একমাত্র উপায়। এ সময় জেস জাহাজে পুরোপুরি একা হয়ে গেছিল। সে বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক তখনই সে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে বাইরে এলে সে দেখতে পায় ট্রায়াঙ্গেল বোটের ওপর থেকে গ্রিকরা সবাই সাহায্যের জন্য হাত নাড়ছিল, ঠিক যেমন কিছুক্ষণ আগে তারা করেছিল। আর ট্রায়াঙ্গেল বোটের ওপর থেকে তারাও জেসকে দেখতে পায়, ঠিক যেমন তারা কাউকে দেখেছিল। আর এখন আমরা বুঝতে পারি যে আসলে জেসি হলো সেই মানুষ যাকে গ্রেকরা ট্রায়াঙ্গেল বোটের ওপর থেকে জাহাজে দেখতে পেয়েছিল। জেস ওদের দেখে লুকিয়ে পড়ে। এখন থেকে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে নতুন জেসকে জেস 2 বলবো। গল্পে ফিরে আসি। জেস বুঝতে পারছিল যে তার অ্যাডোলাস ওঠার পর যা যা হয়েছিল সেইগুলো এই জেস 2 এবং তার গ্রুপের সঙ্গেও হচ্ছে। জেস ভয় পেয়ে যায় আর তার কাছ থেকে চাবির গোছাটি পড়ে যায়, আর সেটাই জেস 2 পায়, ঠিক যেমন ভাবে সে পেয়েছিল। জেস লুককে তাদের দেখছিল, আর ঠিক তখনই জেস 2 তাকে দেখে ফেলে আর ভিক্টর তাকে ফলো করে। মানে গল্পের শুরুতে জেস যখন ডাইনিং হলে একজন কাউকে দেখতে পায় আর ভিক্টর তাকে ফলো করে, সেটা এই ফিউচারে জেসিই ছিল। আচ্ছা, এবার বর্তমানে আসে। ভিক্টর যখন জেসকে ফলো করে উপরে আসে তখন জেস তাকে সব কিছু বোঝানোর চেষ্টা করে যে করে সব রিপিট হচ্ছে এবং তারা সবাই কিভাবে একে একে মারা যাবে। কিন্তু ভিক্টর তার কোনো কথা বিশ্বাস করে না। জেস ভিক্টরকে ধাক্কা দিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিলে দেওয়ালে থাকা ধারালো অস্ত্র ভিক্টরের মাথায় ঢুকে ভিক্টর আহত হয়। মানে ভিক্টরকে যে আঘাত করেছিল সে আর কেউ নয়, জেসিই ছিল। জেস হতভম্ব হয়ে সেখান থেকে পালিয়ে একটি রুমে গেলে সেখানে সে কতগুলো কাগজ দেখতে পায়, যেগুলোতে লেখা ছিল ওদের সবাইকে মেরে ফেলো। জেস পাশে পড়ে থাকা একটি সাদা কাগজে সেটা আবার লিখে দেখার জন্য যে সেটা তার নিজের হাতের লেখা কিনা। এরপর তার গলার লকেট খুলে পড়ে গেলে সে যখন চেক করতে যায় সে দেখে সেখানে সেম অনেকগুলো লকেট পড়েছিল। জেস বুঝতে পারে এগুলো তার সাথে বারবার রিপিট হচ্ছে, তার মানে তার বন্ধুরা আবার সবাই একে একে মারা যাবে এই খুনির হাতে। তাই সবাইকে বাঁচানোর জন্য ওখানে রাখা একটি বন্দুক নিয়ে এসে মার্ডারারকে মারতে গেলে বাইরে তার আহত ভিক্টরের সঙ্গে দেখা হয়ে যায়। ভিক্টর জেসকে আর জেস 2কে একসঙ্গে দেখতে পেয়ে যায়, আর এবার সে অ্যাটাক করে না। জেস বলে এবার হয়তো সে সব চেঞ্জ করতে পারবে, কারণ
এবার এটা অন্যরকম ঘটনা ঘটেছে। ভিক্টর জেসকে অ্যাটাক না করা হয়তো লুপের বিরুদ্ধে, হয়তো সে লুপ ভাঙতে পেরেছে। সে গ্রেগদেরকে বাঁচাতে থিয়েটারে যায়, আর সেখানে অলরেডি গিয়ে খুন হয়ে গেছিল। সেই খুনিকে গুলি মারে, আর খুনি সেখান থেকে পালিয়ে যায়। জেস স্যালি আর ডাউনিকে অপেক্ষা করতে বলে নিজে ভিক্টরকে খুঁজতে যায়। তার উদ্দেশ্য ছিল সে সবাইকে নিয়ে অভিশপ্ত জাহাজ থেকে নেমে পড়বে, কিন্তু সে দেখে ভিক্টর জলে পড়ে গেছে। তাই আবার স্যালিদের কাছে ফিরে আসে। তখনই ওই খুনি স্যালিদেরকে এসে নিয়ে যায়, আর আমরা তখন জানতে পারি ওই মার্ডারার যে সবাইকে গুলি করছিল সে জেসি ছিল, মানে জেসের ফিউচার সেলফ ছিল, যাকে আমরা এখন থেকে জেস 3 বলবো। জেস 3 জেস সেজে গ্রেগদের 237 নম্বর রুমে নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে ডাউনিকে খুন করে ফেলে। স্যালিকে খুন করতে গেলে স্যালি সেখান থেকে পালিয়ে অরিজিনাল জেসের সামনে এসে পড়ে, কিন্তু সে মনে করে জেসি সবাইকে খুন করছে, তাই সে তার থেকে পালানোর চেষ্টা করে। আর এই সময় সে রেডিওতে গিয়ে সাহায্য চায় এই বলে যে সবাই মারা গেছে, ও সবাইকে মেরে ফেলেছে, ও আমাকেও মেরে ফেলবে। আর এই কলটি গ্রেগ ট্রিঙ্গল বোটে থাকাকালীন রিসিভ করেছিল। এদিকে অরিজিনাল জেস তার পিছু নেয়, আর সে যেটা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে সেখানে স্যালির অনেকগুলো বডি পড়ে আছে। সে স্যালিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু স্যালি আবারও মারা যায়। আর স্যালি মারা যেতেই লুপ আবার শুরু হয়ে যায়। উল্টে যাওয়া ট্রায়াঙ্গেল বোটে করে আবার উঠতে জেস তার বন্ধুদের সঙ্গে জাহাজে ওঠে। জেস বুঝতে পেরে যায় সবাই মারা যাবার পরেই ট্রায়াঙ্গেল বোটটি অ্যাডোলাসের কাছে আসছে, আর জেস দেখে তার পাস্ট সেলফ জাহাজে উঠছে, আর এক পাস্ট সেলফ সেটা দেখছে। তখন জেস ডিসাইড করে যে সে সবাইকেই মেরে ফেলবে। সে ভাবে যে সবাই যখন মারা যাবে তখন আবার যখন লুপ শুরু হবে, এবার সে তাদের কাউকে জাহাজে উঠতে দেবে না, যাতে করে এই লুপ শুরুই হবে না। আর এইভাবে সে সবাইকে বাঁচাতে পারবে এবং নিজের ছেলের কাছে ফিরে যেতে পারবে। আর এই লুপ ভাঙতে গিয়েই সে সব করে যা খুনি জেস, মানে জেস 3 এতক্ষণ করছিল। সে প্রথমে ডাইনিং হলে গিয়ে স্যালি আর ডাউনিকে থিয়েটারে যেতে বলে। তারপর রুম 237-এ গিয়ে ডাউনির রক্ত দিয়ে গো টু থিয়েটার লেখে, যে লেখাটা প্রথমে জাহাজে উঠে সে আর গ্রেগ দেখেছিল। এরপর ডাউনের বডি জাহাজ থেকে নিচে ফেলে দেয়, আর গ্রেগের বডি থিয়েটার থেকে সরিয়ে ফেলে, আর জাহাজ থেকে বন্দুক আর মুখোশ নিয়ে সবাইকে মারতে যায়। প্রথমে সে গ্রেগকে মারে, কিন্তু গ্রেগ তাকে চিনতে পেরে যায়। এরপর স্যালি আর ডাউনিকে গুলি করে, আর তারপর তার পাস্ট সেলফকে মারার চেষ্টা করলে তার পাস্ট সেলফ তাকে জাহাজ থেকে নিচে ফেলে দেয়। সে মনে করে সে লুপ ভাঙতে ব্যর্থ হয়েছে, তাই পড়ে যাবার আগে তার পাস্ট সেলফকে বলে যায় তাদের সবাইকে মেরে ফেলো, এটাই বাড়ি ফেরার একমাত্র উপায়। সমুদ্রের কিনারায় যখন তার জ্ঞান ফেরে সে নিজের বাড়ি ফিরে যায়। জানালা দিয়ে টমিকে দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই সে নিজের আরেকটি পাস্ট সেলফকে দেখে, মানে যে সে এবার সেই সময়ে পৌঁছে গেছিল যেখান থেকে এই গল্পটি শুরু হয়েছিল, মানে যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ট্রায়াঙ্গেল বোটে যাবার ঠিক আগে জেস নিজের অতীতকে দেখে টমির ওপর হাত তুলতে। এটা দেখে তার নিজের ওপর ঘৃণা হয়। আসলে টমি স্পেশাল গিফট ছিল, যার ফলে তার কনস্ট্যান্ট কেয়ারের প্রয়োজন হতো, কিন্তু জেসের পক্ষে একা এত কিছু একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়তো। তাই সে মাঝে মাঝে রেগে গিয়ে টমির উপর হাত তুলতো, তাকে বকতো। জেস বাইরে থেকে সব দেখছিলই, তখন টমি ওকে দেখতে পেয়ে যায়, যার ফলে ভয়ে টমির কাছ থেকে রঙের বোতলটা পড়ে যায়। এতে অতীতের জেস এতই রেগে যায় যে সে টমিকে মারতে যায়। আর এই সময় জেস এসে এই অতীতের জেসকে খুন করে ফেলে। সে হয়তো ভেবেছিল এই জেসকে মেরে ফেললে সে তার ছেলের সঙ্গে খুশিতে দিন কাটাতে পারবে, যা দেখে টমি ভয় পেয়ে যায়। আর জেস তাকে কোলে নিয়ে বলে যে সবকিছু স্বপ্ন, কোনো কিছু রিয়েল নয়, ওটা তোমার রিয়েল মা নয়, আমি তোমার আসল মা, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবকিছু ঠিক করে দেব, ভয় পেও না। জেস এবার মৃত জেসের গলা থেকে তার লকেটটা খুলে নিজে পড়ে বাড়ির চাবি মৃত জেসের বডি ব্যাগে পুরে গাড়িতে করে সেটা ফেলতে চায়। জেস মনে করে এবার সব ঠিক হয়ে গেছে, সে এই লুপ ভেঙে বেরোতে পেরেছে, এবার সে তার ছেলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবে। সে টমিকে বলে যে সে আর কোনোদিনও
তার গায়ে হাত তুলবে না। এবার থেকে সে টমিকে খুব যত্নে রাখবে, খুব ভালোবাসবে। ঠিক তখনই তাদের গাড়ির সঙ্গে একটা পাখি এসে ধাক্কা মারলে জেস মৃত পাখিটিকে ফেলতে গিয়ে দেখে যে সেখানে আরও অনেক পাখির শরীর পড়ে রয়েছে। সহজে কিছু না ভেবে আবার গাড়ি চালাতে শুরু করলে টমি ভয়ে কাঁদতে শুরু করে। এসবের মধ্যে জেসের মন রাস্তা থেকে সরে যায়। তাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা মারে। মৃত জেসের বডি বাইরে চলে আসে আর টমি ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু অরিজিনাল জেসের কিছুই হয় না। সে সেখানে দাঁড়িয়ে নিজের ছেলে ডেড বডির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাস্তার লোকেরা টমিকে বাঁচানোর চেষ্টা করলে জেসের পেছনে থেকে একজন ট্যাক্সি ড্রাইভার এসে বলে বাচ্চাটি মারা গেছে আর কোনোভাবেই তাকে বাঁচানো যাবে না। ড্রাইভারটি জেসকে জিজ্ঞেস করে সে কোথাও যাবে নাকি। জেস ট্যাক্সিতে উঠে পড়ে আর নামার সময় ট্যাক্সি ড্রাইভার জেসকে জিজ্ঞেস করে যে সে ফিরে আসবে তো। জেস ট্যাক্সি ড্রাইভারকে প্রমিস করে যে সে নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু জেস তার কথা রাখে না। সে আবার ট্রায়াঙ্গেল বোটে উঠে পড়ে। ভিক্টর তাকে জিজ্ঞেস করে যে টমি কোথায়। জেস কিছুক্ষণ মন মরা হয়ে থাকার পর উত্তর দেয় যে টমি স্কুলে। এরপর সে গ্রেগকে জড়িয়ে ধরে সরি বলে আর ট্রায়াঙ্গেল বোটে উঠে পড়ে। বোট সমুদ্রের উদ্দেশ্যে চলতে শুরু করে আর মুভি এখানেই শেষ হয়ে যায়। এবার যারা বুঝতে পারছো না যে মুভিটিতে কি হচ্ছে, বাকি ভিডিওটা তাদের জন্য। মুভিটিতে জেস একটি টাইম লুপের মধ্যে ফেসে আছে। টাইম লুপ হলো এমন একটা ঘটনা যে তার শুরু আর শেষ কোথায় সেটা জানা যায় না। টাইম লুপে আটকা পড়া মানুষ যাই করে সেটাতে আরও লুপ পরিপূর্ণ হতে থাকে। যেমন এখানে জেস যতবার লুপ ভেঙে বেরোবার চেষ্টা করছিল সে ততবারই সে একই কাজগুলো করছিল যা তার পাস্ট সেলফ আর ফিউচার সেলফ আগে করেছে। সে বারবার একই সিদ্ধান্ত নিচ্ছে যা তার ফিউচার সেলফ আগের বার নিয়েছিল, যার কারণেই আমরা তার অনেকগুলো লকের পরে থাকতে দেখি বা স্যালির অনেক বডি দেখি, কারণ এই ঘটনাগুলি এর আগে অনেকবার ঘটেছে। আসলে এই ঘটনার শুরু কোথায় আর শেষ কোথায় সেটাই বোঝা অসম্ভব। কিন্তু এবার তোমরা যারা মনে করছো যে এইবার ট্রায়াঙ্গেল সময় জেস আগে থেকে সব জানে, এইবার আলাদা কিছু হবে, কিন্তু না, জেস বারবার একই কাজ করে, একই সিদ্ধান্ত নেয় আর ট্রায়াঙ্গেল বোটে ওঠে এই ভেবে যে সে সব ঠিক করে দেবে। কিন্তু সে প্রতিবার বোটে এসে ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে ওঠার পর জেসের আগের কিছুই মনে থাকে না আর ঘটনাটা এভাবেই চলতেই থাকে। তবে আমার কাছে কিছু থিওরি আছে যে এটা শুরু কেন হয়েছে। সিনেমাটিতে আমরা অ্যাডেলাস নামের উল্লেখ পাই আর ওই জাহাজের নামটাও অ্যাডেলাস ছিল। গ্রিক মিথোলজিতে অ্যাডেলাস ছিল ঝড়ের দেবতা। অ্যাডেলাসের ছেলে সিসিপাস মৃত্যু দেবতাকে ঠকিয়েছিল। সে মৃত্যুকে চিট করে আজীবন বেঁচে থাকার পরিকল্পনা করেছিল। যখন সে ধরা পড়ে যায়, মৃত্যু দেবতা তাকে বলেছিল সে যদি তার দেওয়া শাস্তি পালন করতে পারে তাহলে সে চাইলেই সারা জীবন বেঁচে থাকতে পারবে। আর শাস্তিটি হলো এই যে একটি গোল পাথরকে পাহাড়ের চূড়ায় ঠেলে তুলতে হবে, আর যদি সে সেটা করতে পারে এরপরে সে বেঁচে থাকতে পারবে। সিসিপাস এতে রাজি হয়ে যায় আর পাথর পাহাড়ে তুলতে শুরু করে। কিন্তু যতবার সে পাথর পাহাড়ের চূড়ায় তুলতো ততবার পাথর গড়িয়ে আবার নিচে পড়ে যেত। আবার যখন সে গোল পাথরটিকে ঠেলে তুলতো নিচে গড়িয়ে আসতো। আর এভাবেই সে অনন্তকাল ধরে এই কাজটি করতে থাকে, এই লুপের মধ্যে ফেসে যায় আর এটাই তার জীবন হয়ে যায়। প্রত্যেকবার সে আশা করে এবার হয়তো আলাদা কিছু করবে, সে পাথরটিকে চূড়ায় রাখবে, কিন্তু পাথর আবার গড়িয়ে নিচে চলে আসে। আর জেসের সাথেও এটাই হচ্ছিল। সে প্রত্যেকবার ডেথকে ধোকা দিয়ে সবকিছু ঠিক করার চেষ্টা করছিল, এবার একই কাজ করছিল, যার ফলে সে অনন্তকাল ধরে এই লুপের মধ্যে আটকা পড়ে গেছে। আসলে মুভির শেষে আমরা যে ট্যাক্সি ড্রাইভারকে দেখি সে আসলে ডেড ছিল, যে জেসকে নিতে এসেছিল। আর সে জেসকে এটাও বলেছিল যে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা, সে আর বাঁচবে না। এমনকি সে জেসকে জিজ্ঞেসও করে জেস ফিরে আসবে তো, কিন্তু জেস তাকে কথা দেওয়া সত্ত্বেও ঠকিয়ে সে ট্রায়াঙ্গেল বোটে উঠে পড়ে নিজের ছেলেকে বাঁচানোর জন্য, আর যার কারণে সে আবার এই লুপের মধ্যে পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।